হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি ব্রোকলি ভর্তা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ব্রোকলি ভর্তা বানানোর জন্য আমি প্রথমে গ্যাস অন করে একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর আমি কুচিয়ে রাখা ব্রোকলিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি ব্রোকলিগুলো পিস করে খুব সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমি এরপরে ব্রোকলিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি এতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। আমি এখানে সামান্য পরিমাণ লবণ ইউজ করলাম। এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই ব্রোকলিগুলো থেকে কিছুটা জল ছেড়ে আসবে। ব্রোকলিটা থেকে এখন খুব সুন্দরভাবে জল বেরিয়ে এসেছে। এরপর আমি এতে আরও সামান্য কিছুটা জল অ্যাড করে দেব এবং এটা সেদ্ধ হতে দিয়ে দেব। আমি এতে খুব বেশি জল অ্যাড করব না। আমি এখানে মোটামুটি 1 কাপ মতন জল অ্যাড করে দিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটা 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো, ব্রোকলিগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 5 মিনিট পর। আমি 5 মিনিট পর একবার ঢাকাটা খুলে নেব। আমার ব্রোকলিগুলো এখন প্রায় কিছুটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি আর ঢাকা দেবো না। আমি এইভাবেই ব্রোকলিটা বাকি 5 মিনিট সেদ্ধ করে নেব এবং এর যে জলটা আছে আমি শুকিয়ে নেব। আপনারা চাইলে ব্রোকলিটা ভাপিয়ে জলটা ফেলেও দিতে পারেন। আমি এখানে জলটা শুকিয়ে নিচ্ছি। এখন আমার ব্রোকলির জলটা খুব ভালোভাবে শুকিয়ে এসেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং ব্রোকলিটা আরও ভালোভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে নেব। আমি গ্যাস বন্ধ করে দিলাম। এরপর আমি ব্রোকলিটা ম্যাশ করে নেব। ব্রোকলিটা আমি এখন মোটামুটি ভালোভাবেই ম্যাশ করে নিয়েছি। আমি এটা পরে আরেকটু ম্যাশ করে নেব হাতের সাহায্যে। এরপর আমি গ্যাস অন করে আবার একটা কড়াই গরম করে নিয়েছি। এরপর আমি এতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এরপর আমি সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নেব। আমি প্রথমে এই তেলের মধ্যে 4 কোয়া রসুন দিয়ে দেবো। আমি এই রসুনগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এরপর আমি এতে কিছু চীনা বাদাম দিয়ে দিলাম। আমি এই চীনা বাদামগুলোকে তেলে রোস্ট করে নেব।
বাদামগুলো এখন আমার তেলে খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এরপর আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, পরিমাণ মতন লবণ। লবণ আমি আগে কিছুটা ব্যবহার করেছিলাম, তো সেই মতন অ্যাডজাস্ট করে আমি বাকি লবণটা এখানে দিয়ে নিলাম। এরপর আমি এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আমার এখন পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি ম্যাশ করে রাখা ব্রোকলিটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি এতে সামান্য পরিমাণ ধনেপাতা বাটা দিয়ে দেব। খুব অল্প পরিমাণ আমি ধনেপাতা দিলাম। এরপর এটা খুব ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ চাট মশলা। এখন আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবং আমার ব্রোকলি ভর্তা এখন রেডি। আমি এবার গ্যাসটা অফ করে দেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন।